ইসলামী বিশ্ববিদ্যালয়েও যেই গণহত্যার যাই অভিযুক্ত এবং গণহত্যার যেসব দোসররা আছেন সেই দোসররা এখনও বহাল তবিয়তে আছে এবং আমরা আশঙ্কা করছি তারা বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জুলাই পক্ষের শক্তিগুলোকে এবং জুলাই পক্ষের যেই ব্যক্তিগুলো ছিল তাদেরকে টার্গেট করে তারা তাদের মিশনে নেমেছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান রাখবো যে অনতিবিলম্বে এই যারা গণহত্যার যারা অংশীদার এবং গণহত্যার সাথে যারা বিভিন্নভাবে যারা অভিযুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে। আমরা যথেষ্ট, কারণ জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে সময় আমাদের হারানোর আর কিছু নেই। আমাদের এখন আমরা যেটা লাইফ লিড করছি আমরা এটা মনে করছি যে আমরা সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের বিশেষ উপহার, সেক্ষেত্রে আমাদের পিছনে ফেরার কোনো সুযোগ নেই এবং আপনাদেরকে আমরা মোকাবেলা করব। তাই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং স্বাভাবিক রাখতে স্থির রাখতে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা রুটিন দায়িত্বগুলো যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের মঙ্গলে যায় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে দায়িত্ব দেয় সেগুলাই শুধু পালন করুন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 5ই আগস্টে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে সেটা জাতীয় পর্যায়ে হোক বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হোক তাদের আমরা জীবন নাশের আমরা হুমকি একটা দেখতে পাচ্ছি। যদি এই বিচার সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারে তাহলে আমরা আশঙ্কা করতেছি জুলাই যোদ্ধাদের প্রতি অতি শীঘ্রই তারা হামলার পরিকল্পনা করতেছে। আমরা এই জন্য বলতে চাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল এখনও যারা বিভিন্ন দাপ্তরিক কাজের নামে পরিকল্পনা শিক্ষার্থীদের পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য যারা এখনও বিভিন্ন পরিকল্পনা করতেছে এবং যেসব ছাত্রলীগ নেতাকর্মী এখনও বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধাদের উপর হামলার পরিকল্পনা করতেছে এবং প্রকাশ্যে তারা হামলার হুমকি দিচ্ছে তাদেরকে যেন তীব্র থেকে তীব্রতর শাস্তির ব্যবস্থা করা হয়। পোস্ট বা কমেন্টও করতে পারতো না, তারা লজ্জায় তারা যে দেশে কী পরিমাণ বৈষম্য করেছে, অরাজনীতি করেছে, নৃশংস হামলা চালিয়েছে, খুন করেছে, মানি লন্ডারিং করেছে, তাদের ব্যর্থতার জন্য তাদের এই অযোগ্যতার জন্য তারা কিন্তু ফেসবুকে তো দূরের কথা মানে পোস্ট তো দূরের কথা একটা কমেন্টও কিন্তু তারা করার একটা সাহস পাইতো না। কিন্তু এখন সেই তারাই বিভিন্ন জুলাই যোদ্ধা সাজিদ আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে যতগুলো জুলাই স্টেক হোল্ডার আছে তাদের বিরুদ্ধে তারা এখন লিখতেছে, তারা কথা বলতেছে। আমরা মনে করি এই ব্যর্থতার একমাত্র দায়ভার আমাদের ইন্টারিম সরকারের। এই ব্যর্থতার একমাত্র দায়ভার জুলাইয়ের পক্ষে যারা সত্যি ছিল তাদের অযোগ্যতা এবং তাদের অদক্ষতার কারণে তারা মূলত মাথাছাড়া দিচ্ছে, তারা তাদের ক্ষমতা দেখানোর একটা চেষ্টা চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা জানি যে তারই অংশ হিসেবে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বিপ্লবী সরকারের আমলে যে প্রশাসন এসেছে তাদেরই একটা স্টেক হোল্ডার, তাদেরও বিভিন্ন অযোগ্যতার কারণে ইবিতেও এরকম ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা মনে করি যখন আমরা আমাদের সপক্ষের শক্তিগুলো দক্ষতা এবং যোগ্যতার সাথে কাজ করবে, সাহসিকতার সাথে কাজ করবে, তখন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আওয়ামী লীগ কেন ছাত্রলীগের যারা সমর্থক শুধু আছে তারাও মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না। তাই আমি অনুরোধ করব এবং আহ্বান করব জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে একত্রিত হওয়ার এবং তারা যে যে জায়গায় দায়িত্ব পালন করতেছে সেই দায়িত্বগুলো সর্বোচ্চ সাহসিকতার সাথে এবং যোগ্যতার সাথে পালন করবে।